আজকে আমরা সমাধান করব লেনদেন অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2023 সালে জনাব পলাশে যে অঙ্কটি আছে এই অঙ্কটির ক প্রশ্ন থেকে আমরা সমাধান শুরু করব। ক প্রশ্ন বলা আছে লেনদেন নয় এমন ঘটনা সমূহের মোট পরিমাণ নির্ণয় করো। লেনদেন নয় এমন ঘটনা, তাহলে আমরা যদি বলি এখানে দুটো শব্দ, একটা হচ্ছে ঘটনা আর একটি হচ্ছে লেনদেন। তাহলে লেনদেন আর ঘটনার মধ্যে পার্থক্য হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন যতগুলো কাজ সম্পাদন হয়, যতগুলো কাজ সংগঠিত হয় সবগুলোই কিন্তু এক একটি ঘটনা। আর শুধুমাত্র যেই ঘটনাগুলোর দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হইল, শুধুমাত্র ওই ঘটনাগুলো কি হয়, লেনদেন হয়। তো এক্ষেত্রে ঘটনা আর লেনদেনের যে মাঝখানে একটা শব্দ, সেটি হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। এই আর্থিক অবস্থার পরিবর্তন মানে হচ্ছে সমীকরণের যে তিনটি উপাদান, মূল যে তিনটি উপাদান, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব বাড়বে অথবা কমবে। ওই ঘটনাটির দ্বারা যদি আমার ব্যবসায়ের কোনো সম্পদ বাড়ে অথবা কমে, আমার ব্যবসায়ের দায় বাড়ে অথবা দায় কমে, অথবা আমার ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বাড়ে অথবা কমে, এরকম যদি হয় তাহলে সেটি লেনদেন। আর যদি ওই ঘটনাটির দ্বারা আমার ব্যবসায়ের এই তিনটি উপাদান অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বাড়েও নি কমেও নি, তাহলে সেটি ঘটনায় রয়ে গেল, সেটি আর লেনদেন হওয়ার সুযোগ নেই। তো ঘটনা আমরা ব্যবসায়ের যে হিসাব, এই হিসাবে অন্তর্ভুক্ত করি না। অর্থাৎ ব্যবসায়ের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো হিসাব আছে, হিসাবের মধ্যে আমরা ঘটনাগুলোকে, শুধুমাত্র যেগুলো ঘটনা সেগুলোকে আমরা লিপিবদ্ধ করি না বা হিসাব করি না, আমরা হিসাব করি লেনদেনগুলো। তাহলে আমি একেবারে সহজ করে বলবো যে আমার ব্যবসায়ের লেনদেনগুলো, অর্থাৎ আমার ব্যবসায় কোনো কিছু আসছে অথবা আমার ব্যবসা থেকে কোনো কিছু চলে গেছে, সেটি লেনদেন। একেবারে সহজ কথা। যেই ঘটনাটির দ্বারা আমার ব্যবসায় কোনো কিছু আসলো বা বাড়লো, অথবা ওই ঘটনাটির দ্বারা আমার ব্যবসায়ের কোনো কিছু চলে গেল অথবা আমার ব্যবসায়ের কোনো কিছু কমে গেল, সেটি লেনদেন। আর যদি আমার ব্যবসায় কোনো কিছু না আসে অথবা না বাড়ে বা না চলে যায়, না কমে যায়, সেটি লেনদেন নয়, সেটি শুধুমাত্র ঘটনা। আমরা আমাদের অঙ্ক থেকে একটু যদি দেখি, ব্যবসায়ী 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। এটির দ্বারা কি হলো, ব্যবসায়ী যখন 1 লক্ষ টাকা মালিক বিনিয়োগ করে, আমার ব্যবসায় কি আসে, তার নগদ টাকা আসে, এটি লেনদেন, কারণ আমার সম্পদ বাড়লো বা মালিকানা সত্ত্ব বাড়লো। ধারে আসবাবপত্র ক্রয়, যখন তুমি আসবাবপত্র ক্রয় করছো, তোমার দোকানে কি আসলো, আসবাবপত্র বাড়লো, আসবাবপত্র আসলো, সাথে সাথে দায়ও বাড়লো, যেহেতু ধারে ক্রয় করছো, তাহলে এটিও লেনদেন। এরপরে আসো, 15,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। যখন তুমি কোনো ম্যানেজার বা কর্মচারীকে নিয়োগ করবে, সেটি লেনদেন হবে না, কারণ নিয়োগ করার অর্থ হচ্ছে শুধুমাত্র তার সাথে তোমার চুক্তি হয়েছে বা কথা হয়েছে যে সে তোমার অধীনে বা তোমার ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করবে। তো এখন পর্যন্ত যে সুবিধার আদান প্রদান হয়নি, অর্থাৎ তুমিও তাকে টাকা দেওনি, সেও তোমাকে সেবা দেয়নি বা চাকরির যে কাজ সেগুলো এখনো করে নাই, শুধুমাত্র তুমি নিয়োগ করেছো, তুমি তাকে কথা দিয়েছো অথবা তাকে ব্যবসা চাকরি করার সুযোগ করে দিয়েছ, তাহলে এটি লেনদেন নয়। তো একটু খেয়াল রাখো, একটু অ্যাডভান্সের জন্য খেয়াল রাখো। এখন এই লেনদেনটি কি এই মুহূর্তে, আজকে এই 10 তারিখে, মানে হচ্ছে 2022 সালের জানুয়ারির 10 তারিখ, এই তারিখে এটি লেনদেন নয়, আমি মানে নিব। এখন কোনো কারণে খেয়াল করো, তোমাদেরকেই ভবিষ্যতে শুধু রেকর্ডের জন্য, অঙ্ক করার জন্য তোমাকে লাগবে না। কেন? কারণ
অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, কুইক বুকস, জেরোস, এই জাতীয় কিছু সফটওয়্যার আছে, এগুলো এই লাইনগুলো শুধু জাবেদা করে দিলে তারা আর্থিক অবস্থা পর্যন্ত অনুপাত রিপোর্ট সহ করে দিবে। তাহলে তোমাকে এখন থেকে একটু প্র্যাকটিস করো যে সিদ্ধান্ত দেওয়ার জন্য, কারণ এআই অথবা তুমি যে রোবট বলো, সফটওয়্যার বলো, এগুলো কখনো সিদ্ধান্ত দিতে পারে না, তারা রেকর্ডের কাজগুলো জেনারেট করে দেয়। তাহলে তুমি খেয়াল করো, এই যে এই তারিখে 10 তারিখে এটি লেনদেন নয়, কারণ তুমি নিয়োগ দিয়েছো। কিন্তু যদি বলি পরবর্তী মাসে এই লেনদেন নয়, এই লাইনটি পরবর্তী মাসে কি হয়ে যাবে, লেনদেন হয়ে যাবে, কারণ এই যে 1 মাস হয়ে গেল, তাহলে সে যে তোমার কাজগুলো করলো সে তোমার কাছ থেকে বেতন পাওনা হয়ে যাবে, তোমার দায় বেড়ে যাবে। যদি টাকা দিয়ে দাও তোমার সম্পদ কমে যাবে, যদি তাকে বেতনটা এখনো না দাও তখন এটি দায় বাড়বে, এটি লেনদেন হয়ে যাবে পরবর্তী মাস থেকে। তবে এই মাসে এই মুহূর্তে এটি লেনদেন নয়। নিলয়ের নিকট থেকে বিক্রয়, যখন তুমি পণ্য বিক্রয় করছো তোমার পণ্যগুলো নিলয়ের কাছে চলে গেছে, তোমার ব্যবসায়ের পণ্যগুলো কমে গেছে, এটি লেনদেন। 10,000 টাকা দিয়ে একটি ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হলো, কোনো সিদ্ধান্ত লেনদেন নয়। শিওর হইলেও লেনদেন নয়। যদি শতভাগ শিওর হও যে কালকে এই ঘটনাটি ঘটবে, তারপরও সেটি লেনদেন নয়। কারণ হচ্ছে যখন ঘটবে এরপরে সেটি লেনদেন হবে। তাহলে যে কোনো ক্রয় সিদ্ধান্ত নিছো, ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত নিছো, তুমি কিন্তু এখনো ভ্যান পাও নাই গাড়ি, অথবা এই ভ্যানের জন্য তুমি টাকাও তাকে পরিশোধ করো নাই, তাহলে এটি লেনদেন নয়। কোনটি? 10 তারিখ এবং 20 তারিখ। মালিক কর্তৃক পণ্য উত্তোলন 2,000 টাকা। মালিক যদি দোকান থেকে পণ্য নিয়ে যায়, তাহলে দোকানের যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো কমে যায়, সাথে সাথে মালিকের যে পাওনা, মালিকানা সত্ত্বটাও কমে যায়, এটি লেনদেন। তাহলে লেনদেন নয় দুইটি, একটি হচ্ছে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, আরেকটি হচ্ছে ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আমরা এই দুইটা লাইন ক প্রশ্নে তারিখ বিবরণ টাকা ঘর করে রাখছি, ঘরে দেখাইলাম। এই হলো আমাদের লেনদেন নয় এমন ঘটনা দুটি। একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 15,000 টাকা, আরেকটি হচ্ছে একটি ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হলো 10,000 টাকা। এই 25,000 টাকার লেনদেন দুটি কি নয়, লেনদেন নয়। আমাদেরকে বলাই হয়েছে লেনদেন নয় এমন ঘটনা, এগুলো লেনদেন নয়, এগুলো শুধুমাত্র ঘটনা। এই হলো আমাদের ক প্রশ্নের উত্তর।